সবাই আমরা সেমাইয়ের জর্দা বানিয়ে থাকি। কখনো কি কাঁচা আমের জর্দা বানিয়ে খেয়েছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের জর্দা বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটি একদমই ইউনিক আর নতুন। আপনারা চাইলে অল্প কিছু উপকরণ দিয়েই এই কাঁচা আমের জর্দাটি ঝটপটে বানিয়ে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এর জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিব। আমগুলো খোসা ছাড়ানোর পরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এরকম গ্রেটার দিয়ে লম্বা লম্বা করে গ্রেট করে নিব। একেবারে চিকন করে নিব না, এরকম করে এই আমগুলো গ্রেট করে নিতে হবে। এই লম্বা করে সবগুলো আম এভাবে করে গ্রেট করে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে করে চেপে নিতে হবে। এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে। সবগুলো আমের পানি এভাবে করে হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছি জর্দা তৈরি করার জন্য। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আমি একবারেই দিয়ে দিচ্ছি। চুলার তাপটা মিডিয়াম হিটে থাকবে। আস্তে আস্তেই চিনিগুলো গলতে শুরু করবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা সবুজ এলাচ। আবার সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে যেতে হবে যতক্ষণ না চিনির মধ্যে ক্যারামেলের কালারটা চলে আসছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা চলে আসার পরে এখন নিয়ে নিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আম। দেওয়ার পরে এগুলো নেড়েচেড়ে দিতে হবে। আর চুলার তাপটা এই পর্যায়েও মিডিয়াম হিটে থাকবে। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি অথবা স্বাদ অনুযায়ী। এরপরেই দিয়ে দিব কালারের জন্য 1 চিমটি হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো। এরপরেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। এগুলো আমি আগে থেকেই ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন সবকিছু হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। আপনারা চাইলে এভাবে করে একটা চামচ দিয়ে না নেড়েও একটা কাঁটা চামচ দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে দিতে পারেন। আর এভাবে করে জাল করতে করতে এক সময় দেখা যাবে যে এক্সট্রা পানিটা শুকিয়ে এই জর্দার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। আমের এই জর্দাটা চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর জর্দাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পরে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কাঁচা আমের এই জর্দাগুলো কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর আমের স্লাইসগুলো ভেঙে যায়নি। আপনারা চাইলে এভাবে করে অল্প কিছু উপকরণ দিয়েই এই জর্দাটি বানিয়ে নিতে পারেন। কাঁচা আম দিয়ে তৈরি এই জর্দা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল। এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।